আর কদিন পরেই মা আসছেন। দেখতে দেখতে একটা বছর পেছনে ফেলে মায়ের আগমন বার্তা বেজে উঠেছে দিকে দিকে। ঠিক তেমনি অনর্থা হলো না কাস্তাপাড়াতেও। কাস্তাপাড়ার প্রাচীন ঐতিহ্যশালী পুজো কমিটি জোড়া মন্দির যুবক বৃন্দ এই বছর 65তম বর্ষে পদার্পণ করল। গতকাল সেই পুজো কমিটির খুঁটি পুজোর শুভ উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক শ্রী সুদীপ্ত দাস মহাশয়। সাথে ছিলেন কমিটির অন্যতম উদ্যোক্তা নরেন রায় এবং সকল সদস্যবৃন্দরা। এই পুজো নিয়ে কি জানালেন বিধায়ক এবং পুজো কমিটির সকল সদস্যরা? আসুন দেখে নিই আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট 3M এন্টারটেনমেন্ট নিউজ। জোড়া মন্দির যুবকবৃন্দের খুঁটি পুজো। কাস্তাপাড়া তো পুজো তো জৌলুস ছিল। একটা সময় আমরা দেখেছি যে কলকাতার পরে যদি বড় পুজো হতো তাহলে কাস্তাপাড়া, বহু মানুষ দূর দূরান্ত থেকে কাস্তাপাড়ায় পুজো দেখতে আসতো। মানে এদিকে কলকাতার পরে ধরুন বা এদিকে চলে যান আপনি গ্রামের দিকে, এদিকে যত যাবেন সব মানুষ কাস্তাপাড়ায় আসতো। কাস্তাপাড়ার সেই ঐতিহ্য ছিল, সেই পুজোর জৌলুস ছিল, যেটা হারিয়ে গেছিল বিগত বেশ কয়েক বছর ধরে হারিয়ে গেছিল। এবং আমাদের দুর্ভাগ্যের হলে এটাও সত্যি আমাদের খুব কষ্ট হতো যখন কলকাতা থেকে মানুষ ট্রেনে ধরে কাস্তাপাড়ায় না নেমে কল্যাণীতে গিয়ে নামতো। এটা তো আমাদের সব কাস্তাপাড়াবাসীর মনের কথা। আশা করি সেই জৌলুস এবার ফিরে আসবে। সাথে বাঙালির সবচেয়ে বড় পুজো, বাঙালির কৃষ্টি সংস্কৃতিতে দুর্গা পুজো আছে, সেই সংস্কৃতি ফিরিয়ে আনবে। বড় পুজো হবে, মানুষ ঠাকুর দেখতে আসবে। আবার পাড়ায় পাড়ায় ছোট পুজো হবে, যে পুজোতে পাড়ার মানুষের ইনভলভমেন্ট থাকবে। মানুষ একসাথে আসবে, পুজো মণ্ডপে বসবে, পালকিতে বউ চলে যায়, সকালে গান শুনবে, চণ্ডীপাঠ দিয়ে তার ঘুম ভাঙবে, ঢাকের আওয়াজ দিয়ে মায়ের আরতি হবে। সকলে বসে পাড়ায় বড়রা ছোটরা আড্ডা মারবে, গল্প করবে। আমরা সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। ফলে এই পুজোগুলোও তো সেই সংস্কৃতির অংশ। তাই আমরা চেষ্টা করছি যে প্রতিটা পুজো যেন সুন্দর করে হয় এবং প্রতিটা পুজোয় যেন বাঙালি আনার ছোঁয়া থাকে। তৃণমূলের দুর্নীতি নিয়ে আর কি বলবো বলে, টাকার তো মা বাপ নেই, বাপরে বাপ। মানে এত টাকা এরা মানে নিজেরাও ভুলে যেত। সবাই তাই ছাপিয়ে যাবে। মানে এরকম আমি বলছি তৃণমণ্ডল কেন, এরকম যদি রেড করা যায় না, তৃণমূলের সব নেতাদের বাড়ি ওই টাকায় রাজ্য বাজেট হয়ে যেতে পারে। মানে এত টাকা, 2 নম্বরই টাকা আছে, ইলিগাল টাকা আছে। তৃণমূল এই সংস্কৃতিটাই তো করেছে বিগত এই 15 বছরে। তৃণমূল যে ভয়ঙ্কর অধঃপতনে নিয়ে গেছে বাংলার সমাজকে, সেটা থেকে ফিরিয়ে আনাটা একটা কঠিন লড়াই। এই লড়াইটা আমাদের সকলে মিলে লড়তে হবে। এই যে পার্শ্ববর্তী যে ভাগাড়টা রয়েছে, সামনে তো দুর্গাপূজা, এখানে কিন্তু সমস্ত এলাকাবাসীদের একটা সমস্যার সৃষ্টি হয়। সলিড ওয়েস্ট প্ল্যান কবে থেকে স্টার্ট হবে? দেখুন, সেগুলো আমরা এই পৌরসভা বোর্ডটা হোক, এগুলো হওয়া ইমিডিয়েট দরকার। কারণ সত্যি ভাগাড়ের যা দুর্গন্ধ, সাধারণ মানুষ যারা ওর পাশে থাকে তারাই জানে। মানে প্রকৃত হয়তো তারা নরক যন্ত্রণা ভোগ করেন। হালি শহরেও তাই অবস্থা। SWM এ একটা জমি আমরা SWM এর জন্য জমিটা পৌরসভাকে হ্যান্ডওভার আমরা কিছুদিন আগেই করেছি। মানে অন্য ডিপার্টমেন্টের জমি ছিল, সেটা হালিশহর পৌরসভাকে হ্যান্ডওভার করা হয়েছে। কাঁসাপাড়াতেও এই প্রকল্পগুলোকে খুব দ্রুত চালু করা উচিত। কারণ এই প্রজেক্ট হলে তখন এই আবর্জনাগুলো প্রসেস হবে, বলে গন্ধটা বাইরে বেরোবে না। তো এটা আমাদের তো এই মুহূর্তে জানেন যে পৌরসভাগুলো, পৌর প্রধানরা পালাতা সব একটা অচলাবস্থার মধ্যে আছে। সেজন্য খুব দ্রুত পৌরসভার ভোট হবে। আপাতত আমরা চেষ্টা করছি ভীষণভাবে। কাঁসাপাড়ায় একটা জলের সমস্যা ছিল বহুদিন ধরে, মানে একটা জলের সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠেছি। জলের সমস্যা ছিল, জল জমে যাওয়ার, সেটাও কাটিয়ে উঠেছি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খালগুলো সংস্কার করা হয়েছে। বাকি যেগুলো বড় কাজ আছে আমরা সেগুলো নজরে আছে এবং আমরা চেষ্টা করছি দ্রুত সেগুলোর সমাধান। এবার দুর্গাপুজোর কোনো চমক আপনার তরফ থেকে, কোনো পুরস্কার? না, সেগুলো তো স্বাভাবিক যে পুরস্কারগুলো থাকবে, সেগুলো এখনো ভাবিনি। সেগুলো কোন বিষয়ে পুরস্কার দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, সেগুলো নিয়ে এখনো কোনো ক্রাইটেরিয়া ঠিক করিনি, ভাববো। ক্লাবের দুর্গোৎসব 65তম দুর্গোৎসবে পদার্পণ করলো, যার জন্য আজকে 65তম দুর্গোৎসবের উপলক্ষে আমরা পেয়ে গেছিলাম আমাদের মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস মহাশয়কে। তার হাতে দিয়ে আমরা খুঁটি পুজো দিয়ে আজকের এই পুজো উৎসবটা শুরু করলাম। কাঁচরাপাড়ায় তো প্রায় আগের পুজোগুলো বেশি
বেশিরভাগই রাজনৈতিক ছিল, তো এইবারে কি সমস্ত কিছু অরাজনৈতিক হবে? একদমই। আজকে আপনি হয়তো এই জায়গার মধ্যে খেয়াল করতে পারবেন, যেটা আপনারা মিডিয়া কিছুক্ষণ আগে বাইরে দিয়েছেন কিংবা যারা রয়েছে এই জায়গায় দল মত নির্বিশেষে এই জায়গার মধ্যে পুজো রয়েছে। পাড়ার প্রতি কটা লোক রয়েছে, এই জায়গার মধ্যে কোনো পার্টি কালার ঝান্ডা কোনো বিষয় নেই। এই জায়গায় আমাদের বিধায়কও বলেছে যে পুজো হবে আন্তরিকতা, এবং আন্তরিকতা দিয়ে সকলে থাকবে, সকলে যেন পুজোটাকে অনুভব করতে পারে, আনন্দ নিয়ে এটাকে পালন করতে পারে, তার জন্যই আজকে এই পুজোতে সকলেই আছে। এরকম কোনো পলিটিক্যালি কোনো বিষয় নেই। কোনো আকর্ষণ রয়েছে এবারে? হ্যাঁ, প্রতিবার এবার এই জয়ামন্দির যুববৃন্দ ক্লাবে যে পুজোটা হয়, এবার আশা করা হয়েছে যারা কমিটি হয়েছে তারা সকলকে মিলে নিয়েছে, সকলের মতাদর্শকে এবং ভাবনা চিন্তাকে সম্মান জানিয়ে কিছু ইউনিক কিছু করার চিন্তা ভাবনা রয়েছে। সেটা আপাতত হয়তো সিক্রেট থাকলে ভালো হয়, এটা আগামী পুজোতে দেখা যাবে। সাসপেন্স একদম। আমার নাম নরেন রায়, দীর্ঘদিন এই জায়গায় মন্ডল সভাপতি ছিলাম 6 বছর, এখন দিসপুর বিধানসভা কনভেনারে যাই। এই কমিটিতে রয়েছি, উদ্দেশ্যা কমিটিতে রয়েছে। এরা বলেন যে পাড়ার পুজো কোনো পলিটিক্যালি নয়, পাড়ার আমার যে জেঠুরা রয়েছে, কাকুরা রয়েছে, এরা সকলে এই জায়গায় মেন দায়িত্বে রয়েছে, আমি তাদের সাথে আছি।